কলিজার টুকরা যুবক, পর্দানিশীন আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, সবাইকে জানাই আমার পক্ষ থেকে অসংখ্য অগণিত মোবারকবাদ। সম্মানিত হাজিরিন, আজকে এই পূর্ণমতি দক্ষিণ পশ্চিম পাড়ায় যুব সমাজ মিলে আজকে এই মাহফিলের আয়োজন করেছে। আপনারা খুশির না বেজান? খুশি না বেজান? এই যুব সমাজ যদি চাইতো তাহলে গান বাজনার আয়োজন করতে পারতো কি পারতো না? চেষ্টা করলে তারা সেটা করতে পারত, কিন্তু তারা সেটা করে নাই। না করে আপনাদের জন্য কবরবাসীদের উদ্যোগে এই জান্নাতি এক বাগানের আয়োজন করেছে যুবকরা। এই যুবকদের সম্পর্কে আল্লাহর রাসূল বলেন, যুবক, তোমার দিকে তাকাইয়াই আল্লাহ তাআলা এখন এই আসমান এবং জমিনটা টিকায় রাখছেন। সুবহানাল্লাহ। তোমার দিকে তাকাইয়াই আল্লাহ আসমান এবং জমিনে এখনো টিকায় রাখছে। আজকে এই যুবক ভাইয়েরা মিলে এই জান্নাতি এক পরিবেশ সৃষ্টি করেছে, জান্নাতি এক মনোরম এক পরিবেশ সৃষ্টি করেছে। আগেও হযরতানে কেরামগণ মূল্যবান নসিহত পেশ করেছেন, আপনারা শুনেছেন। আমার পরেও মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরামগণ আসবেন, আপনাদের সামনে মূল্যবান নসিহত পেশ করবেন। আমি শুধু আপনাদেরকে নিয়ে একটু মুযাকারা করব। ওয়াজ করা মাকসাদ নয়, আপনাদের কাছ থেকে দোয়া নেওয়াটাই হলো মূল মাকসাদ। আপনাদের সাথে আমি একটু শুধু মুযাকারা করব। আমার সাথে আছেন তো আপনারা ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, ভূমিকা লম্বা না করে মূল আলোচনার দিকেই চলে যেতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে ইখলাসের নিয়তে কিছু কথা বলার এবং আপনাদেরকেও যেন ইখলাসের নিয়তে কিছু কথা শোনার মতন তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যেই ব্যক্তি বলবে আমার রব আল্লাহ, কথা বলতে হবে, যেই ব্যক্তি বলবে আমার রব, শুধু এই কথা বলেই শেষ নয়, সুম্মাস্তাকামু, এই কথা বলার পরে সে এই কথার উপরে ইস্তেকামাত থাকবে, অবিচল থাকবে, অটল থাকবে। আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তির কাছে আমি আমার ফেরেশতা পাঠাইয়া তাকে সুসংবাদ দিব। সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, ফেরেশতাগণ পাঠাইয়া তাকে বলবো, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো চিন্তাও নাই, তোমার কোনো ভয়ও নাই। কোন সমস্ত মানুষদের জন্য? যারা বলবে আমার রব আল্লাহ, শুধু মুখে বলবে না, ওই কথার উপরে ইস্তেকামাত থাকবে, তার জন্য। আল্লাহ বলেন এখানেই শেষ নয়, ওয়া আবশিরু বিল জান্নাহ, এবং তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদও দিয়েছেন। সুবহানাল্লাহ। গ্রহণ করো জান্নাতের সুসংবাদ। কোন জান্নাতের সুসংবাদ? আল্লাহ তাআলা বলেন, আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন, কোন জান্নাতের সুসংবাদ গ্রহণ করবা? যেই জান্নাতের সুসংবাদ, যেই জান্নাতের ক্ষেত্রে আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়েছি। সুবহানাল্লাহ। যেই জান্নাতের ওয়াদা আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, ওই জান্নাতের সুসংবাদ তোমরা গ্রহণ করো। মুহতারাম হাজিরিন,
ওই জান্নাতের সুসংবাদ আমরা কিভাবে গ্রহণ করব? কারা ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করেছেন? ছোট্ট একটা ঘটনা বলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, নামটা আমরা সকলে শুনছি না? বিভিন্ন ওয়াজ মাহফিলে অথবা বিভিন্ন সাহাবায়ে কেরামদের হেকায়েতে সাহাবা বা যে সমস্ত সাহাবায়ে কেরামদের নাম রয়েছে তাদের মধ্যে থেকে আমরা ওই নামটা শুনছি না? শুনছি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা যখন ছোট্ট মানুষ, ওনার বাবা ছিলেন মূর্তি পূজক। ওনার বাবা কি ছিলেন? মূর্তি পূজক, মূর্তি পূজা করতেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বাবার সঙ্গে মূর্তি পূজা করতেন। ছোট্ট মানুষ না বুঝে বাবার সঙ্গে কি করতেন? মূর্তি পূজা করতেন। উনি অনেকদিন পর্যন্ত বাবার সঙ্গে যখন এইরকম করছেন, করার পরে ওনার দিলে একটা প্রশ্ন জাগলো যে আমি যেই মূর্তি বা যেই মাবুদের ইবাদত করি, ওই মাবুদ দেখি কোনো কিছু বলে না। তার সামনে আমি সেজদা দেই, সে কিছু বলে না। তার সামনে খাবার দিলেও সে খাওয়ার মতন যোগ্যতা রাখে না। তার নাকে যদি মাছিও বসে, তাড়ানোর মতন যোগ্যতাও সে রাখে না। তাহলে আমি কেমন খোদার ইবাদত করি? দেখেন, ছোট্ট মানুষ, তার দিলে কত বড় প্রশ্ন। মানুষটা ছোট্ট, প্রশ্নটা তার বড়। আল্লাহ তাআলা যার দিলে হেদায়েতের নূর ঢেলে দেন, তাকে আল্লাহ তাআলা এইভাবেই হেদায়েত দেন। সুবহানাল্লাহ। আমাদের উস্তাদগণ বলতেন, আল্লাহ যাকে বড় করেন ছোট থেকেই শুরু করেন। আল্লাহ যাকে বড় করতে চান ছোট থেকেই আল্লাহ তাকে বড় করে তুলেন। সুবহানাল্লাহ। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা দিলে এই প্রশ্ন, যে মাবুদের ইবাদত করি, যে আল্লাহর ইবাদত আমি করি, সে আল্লাহ দিকে কোনো কথাই বলে না। তার সামনে মাছি বসলেও সে তাড়াইতে পারে না, সে আবার খোদা হয় কেমনে? এই প্রশ্ন ওনার দিলে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, আপনি আমার মতন গরিবের ঘরের মানুষ ছিলেন না, অনেক ধনাঢ্যবান ব্যক্তির সন্তান ছিলেন এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। বড়লোক বাবার সন্তান, কোনদিন তাকে বাহিরে যেতে দেয় না, চার দেয়ালের ভিতরেই তাকে আবদ্ধ করে রাখে। মায়ার জিনিস তো চোখের আড়াল হতে দেয় না। একদিন বাবা কোনো এক কাজে সালমান ফারসিকে বাহিরে পাঠালো, বলল যে আমার একটা কাজ তুমি করে দাও, বাহিরে থেকে এনে দাও। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বাবার আদেশ পালনার্থে বাহিরে গেলেন। উনি যখন ঘর থেকে বাহির হলেন, বাহির হওয়ার সময় কিছু দূর যাওয়ার পরে দেখলেন রাস্তার পাশে একটা বড় তাঁবু। তাঁবু চিনেন তো আপনারা? যারা বাহিরে সৌদি আরব গেছেন তারা হয়তো অবশ্যই চিনেন, বা অনেকে আমরা শুনছি। আর এখন তো ডিজিটাল জগৎ, না চিনার কোনো অবকাশ নাই। হ্যাঁ, না চিনার কোনো সুযোগই নাই। এই তাঁবুর ভিতরে কিছু সংখ্যক মানুষ বসে কি জানি পাঠ করতেছে। ছোট্ট মানুষ তো, তার দিলে প্রশ্ন জাগলো তারা কি করে সেখানে। উনিও গেলেন, গিয়ে বসলেন তারা কি করে সেটা দেখার জন্য। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা গেলেন, গিয়ে বসলেন, দেখলেন তারা একটা কিতাব পাঠ করতেছে। আর কিছুক্ষণ পর পর একজন মানুষের নাম উল্লেখ করে আর তারা আফসোস করে, আহা, যদি ওই নবীর উম্মত আমরা হতে পারতাম। আরো আস্তে বলেন সুবহান। পণ্ডিতগণ আফসোস করতেছে, আহা, যদি আমরা ঈসা নবীর উম্মত না হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হতে পারতাম। এই আফসোস পণ্ডিতরা করতেছে। সুবহান। দোস্ত, কেমন নবীর উম্মত আল্লাহ আপনি আমারে বানাইছে, আপনি কল্পনাও করতে পারেন না। কেমন নবীর উম্মত আল্লাহ আপনি আমাকে বানাইছে, আপনি কল্পনাও করতে পারেন না। অন্যান্য নবীর
উম্মতরা 700 বছর, 800 বছর, 250 বছর, 500 বছর বাঁচছে, ইবাদত বন্দেগী করছে। তারা এত বছর বাইসা যে ইবাদত বন্দেগী করছে, আল্লাহ তাআলা উম্মতি মুহাম্মাদীকে এমন একটা রাত্র বোনাস দিছে, যেই রাত্র 1000 রাত্রের চাইতেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কার জন্য? কার জন্য? কার কারণে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর কারণে। কার কারণে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর কারণে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু তাই না, শুধু তাই নয়, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। এটা অন্য কোন নবীদের উম্মতের ক্ষেত্রে নয়, শুধুমাত্র আখিরি নবী সরকারে দো আলম নবী, দু জাহানের বাদশা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের ক্ষেত্রেই এত বড় সুযোগ। সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতেছেন, পণ্ডিতগণ এমন একজন ব্যক্তির নাম উল্লেখ করে আর আফসোস করতেছে, যদি আমরা ওই নবীর উম্মত হতে পারতাম। যখন ওনাদের মাজমা যখন শেষ হলো, ছোট্ট মানুষ সালমান পণ্ডিতদেরকে জিজ্ঞাসা করলেন, আপনাদেরকে আমার একটা প্রশ্ন করার ছিল। বলে, কি প্রশ্ন? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনারা যেই কিতাব পড়েছেন সেই কিতাব কোথায় পেয়েছেন? পণ্ডিত বলে, সেই কিতাব মুনাজ্জিলু মিনাস সামা, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে প্রেরণ করা হয়েছে। সালমান ফারসি বলেন, সেই কিতাবের নাম কি? পণ্ডিত বলে, সেই কিতাবের নাম হলো জাবুর। তো আপনারা যে একজন মানুষের নাম উল্লেখ করে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম বলে বলে আকাঙ্ক্ষা আর আফসোস করতেছেন, যদি সেই নবীর উম্মত হতে পারতাম, তো সেই নবীর উম্মত হলে লাভ কি? পণ্ডিত বলে, লাভ কি শুনতে চাও? ছোট্ট মানুষ তুমি, তোমাকে কি বলবো? বলে, হ্যাঁ, লাভ কি আমাকে বলো, আমি শুনতে চাই। সেই মুহাম্মাদের উম্মত হলে লাভটা কি আমাকে বলো। ওই পণ্ডিত ডাক দিয়া বলেন, যদি তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পেয়ে যাও আর ওনার উম্মত যদি তুমি হতে পারো, ঈমানের হালতে ওনাকে যদি দেখতে পারো আর এই ঈমান নিয়ে যদি তুমি মৃত্যুবরণ করতে পারো, তাহলে জাহান্নামের আগুন তোমার জন্য হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে মাত্র সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পণ্ডিতের জবান থেকে এমন কথা শুনলেন, এমনিতেই 2 হাত আসমানের দিকে উঠাইয়া দোয়া করলেন, সালমান, মালিক, আমার হায়াতটাকে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছায়া দেন, আমার হায়াতটাকে আপনি বাড়ায়া দেন, যাতে করে আমি সেই নবীর উম্মত হতে পারি। সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি ওনাদের কাছ থেকে বাড়িতে চলে আসলেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ, তাদেরকেও হেদায়েত দেন কে? হেদায়েত দেন কে? যার দিলে হেদায়েতের নূর রয়েছে, যার দিলে হেদায়েতের আগুন রয়েছে, সে যদি হাবশী দেশেরও হয়, সেখানেও তার দিলে হেদায়েতের আগুন জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। সুবহানাল্লাহ। হযরত বেলাল হাবশীর দিলে আল্লাহ তাআলা হেদায়েতের আলো দিছিলেন নি? হাবশা দেশ থেকে এসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসছেন, ঈমান গ্রহণ করেছেন। রাসূলের সুহবতে থাকার কারণে আল্লাহ তাআলা উনাকে সম্মানিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওদিকে যাব না। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করে বাড়িতে চলে আসলেন। বাবার আদরের সন্তান তো জিজ্ঞাসা করলেন, এত দেরি কেন হইল তোমার? কিছু বললেন না। ওনার হুজরাতে উনি চলে গেলেন, ওনার কামরায়, ওনার রুমে উনি চলে গেলেন। এতদিন পর্যন্ত যেই প্রশ্ন ওনার দিলে ছিল,
যেই এবাদত, যেই বন্দিগি, যেই মাবুদের করি, সেই মাবুদ তো নড়েও না, চড়েও না, নাড়াইতেও পারে না, ধাক্কাও দিতে পারে না। এমন মাবুদের এবাদত করিস, সেটা আমার মাবুদ হতে পারে না। নিঃসন্দেহে আমার আসল একজন মাবুদ রয়েছেন, তাকেই খুঁজে বের করতে হবে। আল্লাহ তাআলা হেদায়েতের নূর সালমান রাদিয়াল্লাহু তাআলা দিলে দিয়েছেন। হ্যাঁ, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হেদায়েত দেন, আল্লাহ যাকে হেদায়েত দান করেন, দুনিয়ার কোনো মানুষ তাকে বিভ্রান্ত করতে পারবে না। আল্লাহ যাকে পথভ্রষ্ট করে ফেলেন, কোনো মানুষ তাকে আর হেদায়েত দিতে পারবে না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কিচ্ছু বললেন না, চলে গেলেন রুমে। রুমে যাওয়ার পরে লুকিয়ে লুকিয়ে উনি ওনার দরজা আটকিয়ে ইবাদত করেন। কার? আরো জোরে বলতে হবে, কার? শুধু কি আল্লাহ না, রব্বি আল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে, রুমের ভিতরে লুকিয়ে লুকিয়ে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেন। তো উনি তো বাদশার ছেলে, কোন সাধারণ মানুষের সন্তান না। কেউ কেউ বলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ছিলেন বাদশা, আবার কেউ বলেন বাদশা নয়, উজির ছিলেন। তারিখের কিতাবে পাওয়া যায় সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ধনবান ব্যক্তির সন্তান ছিলেন, বাদশাহের সন্তান ছিলেন। রাজপ্রাসাদে যখন ইবাদত বন্দেগী করতেন, ওনার ঘরে অনেক মানুষ, অনেক উজির, অনেক প্রজারা ছিল। লুকিয়ে লুকিয়ে তারা একদিন দেখে ফেললো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কার ইবাদত জানি করেন, কার ইবাদত বন্দেগী জানি উনি করতেছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কার ইবাদত বন্দেগী করেন, এই কথাটা তার বাবার কাছে আইসা বইলা দিছে যে আপনার সন্তান, আমরা যে পূজার আয়োজন করি, সে তো আমাদের পূজার মণ্ডপে আসে না, লুকিয়ে লুকিয়ে তার ঘরের ভিতরে সে কি জানি করে, কার ইবাদত জানি সে করে। সালমান রাদিয়াল্লাহু তাআলার বাবা ওনাকে ডাকাইলেন, ডেকে এনে বললেন, তুমি নাকি কার ইবাদত করো? আমার মাবুদের ইবাদত করো না, পূজার মণ্ডপে আসো না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ইব্রাহিম নবীর মতো বাবাকে দ্বীনের দাওয়াত দিতেছেন, সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের মতো উনার বাবাকে দ্বীনের দাওয়াত দিতেছেন। বাবা, তুমি যে মাবুদের ইবাদত করো, ওই মাবুদ তো আসল না। আসল মাবুদ তো হলেন তিনি, যিনি তোমাকে এবং আমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আসল মাবুদ তো হলেন তিনি, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ওর কথা শুনে ওনার বাবা রাগান্বিত হয়ে গেলেন। আরে কি বলে আমার ছেলে, আসল মাবুদ নাকি তিনি? আরে আমিই তো হলাম মালিক, আমি তো হলাম মাবুদ, আমার মাবুদ আছে এখানে, আবার তুমি আসল মাবুদ বলো। প্রজাদেরকে আদেশ দিল, কে কোথায় আছো, তাকে গ্রেফতার করো, পাকড়াও করো, ঘরের ভিতরে নিয়ে আবদ্ধ করো, দরওয়াজা বন্ধ করে দাও। সালমান ফারসি ছোট্ট মানুষ, ঘরের ভিতরে আবদ্ধ করে দিল, বাহির থেকে দরওয়াজা তালা দিয়ে দিল। ওই তালার চাবিটা উনার বাবার কাছেই রেখে দিছে, যাতে করে কোনো মানুষ এই তালাটা খুলতে না পারে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন দুদিন কোনো খাবার দেওয়া হয় না, তার ঘরে কাউকে থাকার জন্য ব্যবস্থা করে দেওয়া হয় না। অন্ধকার আচ্ছন্ন রুমের ভিতরে আবদ্ধ করে বাহির দিক থেকে তালা মেরে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কে শাস্তি দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য তার বাবা এমন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। 3 দিন পরে বাবা সন্তানকে গিয়ে বলেন, বাবা তুমি কি ঈমান ছাড়বা নাকি না খেয়ে মরবা? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাবা আমি যে ঈমান গ্রহণ করেছি, আমি যে আল্লাহর উপর ঈমান এনেছি, আমার রিজিকের ফয়সালা করে দেন সেই আল্লাহ। আমি যে আল্লাহর উপর ঈমান আনছি, আপনি আমাকে 2 দিন 3 দিন কেন,
তার চাইতো বেশিও যদি না খাওয়ান, তারপরও আমি এই ঈমান থেকে একটুও পিছপা হব না, আমার ঈমান হারা আমি হব না, প্রয়োজনে আমি না খেয়ে থাকবো। সুবহানাল্লাহ। আপনি আর আমার যদি এমন দুর্দশা হতো, তাহলে ঈমান, কি বলেন, ঈমান, হ্যাঁ, ঈমান রাইখা দূর দিতাম জান বাঁচানোর জন্য, ঠিক নেই? হ্যাঁ, কেমন মানুষ আমরা আর কেমন মানুষ ছিলেন ওনারা। হ্যাঁ, এত সৌভাগ্যবান হয়েছি ফ্রিতে। কিতে হয়েছি? ফ্রি ফ্রি। আপনি কি আল্লাহকে বলেছিলেন যে মালিক আমাকে উম্মতি মুহাম্মদী বানায়েন? বলছিলেন? বলেন নাই। আল্লাহ আপনাকে উম্মতি মুহাম্মদী এমনি বানাইয়া দিয়েছে, দরখাস্ত ছাড়াই। সুবহানাল্লাহ। হ্যাঁ, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবী হাত তুলছে আল্লাহর কাছে, আল্লাহ আমাকে উম্মতে মুহাম্মদী বানান। সুবহানাল্লাহ। হ্যাঁ, আর আপনি আর আমি ফ্রিতে নবীর উম্মত হয়ে গেছি, তো এই জন্য কদর নাই, কদর নাই। শুধু মুখেই আমি নবীকে ভালোবাসি, শুধু মুখে, শুধু মুখেই ভালোবাসি, অন্তর থেকে নয়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ছাড়বেন না, না কে অন্ধকারাচ্ছন্ন রুমের ভিতরে আবদ্ধ হয়ে থাকবেন। ওনার বাবা ডাক দিয়ে বলল, আমার এত সুন্দর সংসারে, এত ফুটফুটে সংসারের মধ্যে কে আগুনটা লাগাইছে? সালমান তো আগে জানতো না যে আল্লাহ উনি, তারে ওই খবরটা কে দিছে, তারে বের করে নিয়ে আসো। শুধু বের করবা না, তাদেরকে হত্যাও করে দাও। কারা আমার সংসারে আগুনটা লাগাইলো? আমার আগুনটা খেয়ে লাগাইলো আমার সংসারে। ওনার কথা মোতাবেক তার চেলা চামুন্ডার চতুর্দিক দিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়লো তাদেরকে বের করার জন্য। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে গেলেন, আহা, উনারা আমাকে আমার উপকার করেছেন, আমাকে আসল রবের পরিচয়ে সাহায্য করেছেন, তাদের যদি এমন দুর্দশা হয়, তাদেরকে যদি হত্যা করে দেওয়া হয়, তাহলে আমার জন্য ওনাদের হত্যা হতে হবে। সালমানে ফারসিয়া আল্লাহর দরবারে হাত তুলে রোনা জারি করে কান্না করে আল্লাহর দরবারে বললেন, মালিক, আপনি তো জানেন আমার অন্তরের খবর, আপনি তো চাইলে আমার এই শিকল যুক্ত হাতটাকে খুলে দিতে পারেন, তালা যুক্ত দরওয়াজাকে আপনি উন্মুক্ত করে দিতে পারেন। আল্লাহ, ওই সমস্ত পণ্ডিতদের তো কোনো দোষ নাই, নির্দোষে তাদেরকে হত্যা করা হবে। আপনি আমার হাতটা খুলে দেন, আপনি আমার দরওয়াজাটা খুলে দেন, আমি যাতে করে তাদের কাছে এই সংবাদ, দুঃসংবাদটা যেন পৌঁছাইতে পারি, তারা যেন নিজেরা নিজেদেরকে গোছায় নিতে পারেন, এই সংবাদটা যেন আমি পৌঁছাইতে পারি, আপনি আমার হাতটা খুলে দেন। আল্লাহ তাআলা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া কবুল করে ওনার হাত খুলে দিলেন, দরওয়াজাও আল্লাহ তাআলা খুলে দিলেন। সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাইর হলেন, দরওয়াজার সামনে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলেন, মালিক, এই বিশাল প্রাসাদের মালিক এক সময় আমি হব। আমার বাবা আজকে বাদশা, বাবার ইন্তেকালের পরে উত্তরসূরি হিসাবে আমিও এই এলাকার বাদশা হব। এত বড় বিল্ডিং, এত বড় দালান, এত বড় ঘর, এই ঘরের মালিক ও উত্তরাধিকারী সূত্রে আমি একদিন হব। কিন্তু আল্লাহ, দুনিয়ার কোনো বাহাদুরি, দুনিয়ার কোনো দ্বন্দ্ব, দুনিয়ার কোনো বরত্বতা, টাকা পয়সা, ঘর বাড়ি আমি সালমানের প্রয়োজন নেই, প্রয়োজন নেই, প্রয়োজন নেই। সুবহানাল্লাহ। আমার প্রয়োজন, আমার একমাত্র প্রয়োজন হলো আমার মাহবুব, যেই মাহবুবকে দেখার জন্য আমার দিলটা বেকুল হয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে বলেন, মালিক, আমি এই ঘর বাড়ি রাজপ্রাসাদ ছেড়ে দিলাম, উৎসর্গ করে দিলাম শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেলেন, ওনাদেরকে গিয়ে বললেন,
আপনারা আপনাদের আসবাবপত্র গুছিয়ে নেন, আপনাদেরকে হত্যা করে ফেলবে আমার বাবার দলেরা। আপনারা চতুর্দিক দিয়ে ছিড়িয়ে ছড়িয়ে পড়েন, আপনারা চলে যান। ওনারা বললেন, বাবা, আমরা যেই কারণে দোষী, তুমিও তো ওই কারণেই দোষী। আমরা না হয় নিজেদের জান বাঁচাইয়া দৌড় দিলাম, চলে গেলাম, তোমার কি হবে? সালমান ফার্সি বলেন, আমার জন্য টেনশন করিয়েন না, আপনারা যান, আমিও আপনারা যে রাস্তায় যাবেন আমিও ওই দিকেই যাব। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের রাজ প্রাসাদ ছেড়ে আরব সাগরের উপকূলে গিয়ে দাঁড়াইয়া হাত তুলে বলেন, মালিক, একদিক দিয়ে আপনার আরব সাগর, অন্য দিক দিয়ে আমার বাবার সৈন্যরা, আপনার দয়া ছাড়া আমি সালমান অসহায়। যদি আমাকে এই পারে ও পারে যেতে না দেন, তাহলে আমার বাবার সৈন্যরা আমাকে হত্যা করে ফেলবে, আর আমি এই সাগরের জন্য ওপারে যেতেও পারতেছি না, আপনি আমাকে একটা ব্যবস্থা করে দেন। এই বলে আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তাআলা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সাগর এপার থেকে ওপারে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। বিশাল লম্বা ইতিহাস, হুব্বে রাসূল নামে কিতাবে এই ঘটনা বিস্তারিত আলোচনা করা হয়েছে। অনেক লম্বা ইতিহাস। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির মধ্যে, চতুর্দিকে শুধু বালু আর বালু। কোন দিকে যাবেন? কোন দিকে গেলে উনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাবেন? কার কাছে গেলে আল্লাহর রাসূলের সন্ধান পাবেন? চিন্তায় মগ্ন। কিন্তু চতুর্দিক থেকে তো শুধু বালু আর বালু, যাবেন কোথায়? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাচ্ছেন কে জানি উনাকে বলতেছে, সালমান, তুমি তোমার সুজা বরাবর হাঁটতে থাকো। সুবহানাল্লাহ। উনাকে কে জানি পথ দেখায় দেখায় নিতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, ওই জায়গায় একটা গির্জা ছিল। এক পণ্ডিতের কাছে গেলেন, গিয়ে বললেন, আমি আপনার সেবা করব, আমি আপনার খেদমত করব, আপনার কাপড় চোপড় আমি ধুয়ে দিব, বিনিময়ে আপনি আমাকে আমার মাহবুবের কাছে যাওয়ার একটা সুব্যবস্থা করে দিয়েন। সুবহান। আপনি কিভাবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত পৌঁছতে পারি, সেই একটা দিক আপনি আমাকে দেখাইয়া দিয়েন। এতটুকু কাজ করলেই চলবে, আমাকে আর কিচ্ছু করতে হবে না, আমার জন্য আপনি আর কিচ্ছু করতে হবে না, বিনিময়ে আমি আপনার কাপড় চোপড়, আপনার সেবা যত্ন আমি সালমানে করব। চিন্তা করে দেখেন, যেই ছেলে, বাদশার ছেলে, যার কাপড়, যার সেবা করার জন্য মানুষ প্রতিনিয়ত নিয়োজিত ছিল, প্রতিনিয়ত নিয়োজিত ছিল যার সেবা করার জন্য। হ্যাঁ, চেয়ারম্যান মেম্বারের ছেলে করে কাশি দিলেই ডাক্তারের কাছে যাইতে দেরি হয়নি, ও কথা বন্যা দি। হ্যাঁ, আর গরিবের ছেলে করতে করতেও শেষ হইয়া যায়, তাও ডাক্তারের কাছে নিয়ে যাইতে পারে না। ঠিক নেই? বড় লোকের সন্তানের যত্নের কোনো অভাব হয় না, কোনো জিনিসের অভাব হয় না। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু যার সেবা করার জন্য মানুষ নিয়োজিত ছিল, ওই সালমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আরেকজনের খাদেম বনে গেলেন, খাদেম বনে গেলেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বিশাল লম্বা ইতিহাস। ওই জায়গায় উনি বেশ কয়েকদিন পর্যন্ত থাকলেন, উনার সেবা করলেন। উনি যখন মরণাপন্ন অবস্থায়, তখন উনি বললেন যে, আমি তো আপনার অনেক দিন পর্যন্ত আপনার সেবা করলাম, খেদমত করলাম, কিন্তু আমি তো আমার টার্গেট পর্যন্ত পৌঁছতে পারি নাই, কি করে আমি আমার রাসূল পর্যন্ত পৌঁছবো, আপনি আমাকে একটু বলে যান। ওই পণ্ডিত বললেন, আমি তো শেষ বয়সে চলে আসছি, এখন তো আমার আর চলার মতন শক্তি নাই, কখন জানি দুনিয়াকে বিদায় জানাইয়া চলে যাইতে হয়। তুমি আমার থেকে উত্তরে আরো 2 গ্রাম পরে একটা গির্জা আছে, একজন পণ্ডিত আছে, ওনার কাছে যাই। ওনার কাছে গিয়া
তাইকো আশা করা যায় উনি আপনাকে একটা দিক নির্দেশনা দিয়ে দিবে। এইরকম ভাবে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন পণ্ডিতের খেদমত করেছেন। তৃতীয় জন পণ্ডিত, সংক্ষেপে বলতেছি, তৃতীয় পণ্ডিত যখন মরণাপন্ন অবস্থা, উনি যখন অসুস্থ, তখন বললেন যে একে একে তিনজন পণ্ডিতের খেদমত আমি করলাম, কিন্তু আমি তো আমার টার্গেটে বসতে পারি নাই, রাসূলুল্লাহ পর্যন্ত যেতে পারি নাই। আপনিও যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান তো আমি কিভাবে আমার রাসূল পর্যন্ত পৌঁছবো? আমাকে কিছু কথা বলে যান, দিক নির্দেশনা দিয়ে যান। ওই পণ্ডিত বললেন, সালমান, আমার তো বয়স হয়েছে, কখন জানি মারা যায়, তবে তোমাকে আমি কিছু কথা বলে যাই, রাসূল চিনার কিছু আলামত আমি তোমাকে দিয়ে যাই। তুমি যেই নবীকে দেখবে, ওই নবীর চেহারা দেখলে তোমার মনে হবে সে কখনো মিথ্যা কথা বলতে পারে না। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। মা যদি শুই না লায় তাহলে মামলা টামলা হইতে পারে না, জেলে যাওয়ার বয়ে সুবহানাল্লাহটা ভুলে গেছেন। হ্যাঁ, সুবহানাল্লাহ। এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। প্রথম আলামত হলো নবী চিনার আলামত হলো উনি কখনো সদকা গ্রহণ করবেন না। 2 নাম্বার আলামত হলো যদি হাদিয়া দাও তিনি হাদিয়া হাসি মুখে গ্রহণ করবেন। 3 নাম্বার আলামত, নবী চিনার 3 নাম্বার আলামত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন দিক থেকে একটা মাহরে নবুয়ত আছে। এই 3 আলামত যার মধ্যে বিদ্যমান থাকবে, আর বুঝতে দেরি করিও না, তিনি হলেন আখিরি নবী, সরকারে দো আলম নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলে উনি বললেন যে আমার কাছে তো বেশি কিছু নাই, কিছু দেরহাম কিছু দেনার আছে, ওইগুলা তুমি নিয়ে যাও, প্রয়োজনে তোমার কাজে লাগতে পারে। কিছু ছাগল, দুম্বা, উট কিছু আছে, ওইগুলো তুমি নিয়ে যাও। কোন সময় তোমার কাজে লাগে তা তো আর বলা যায় না, অনেকদিন আমার কাছে ছিলা, আমি তো তোমাকে কোনো পারিশ্রমিক দিতে পারি নাই। ওনার ইন্তেকালের পরে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিরহাম গুলা নিয়ে, ছাগল বকরি দুম্বা নিয়ে রওনা দিলেন। কোথায় যাবেন জানেন না, তবে উনার 2টা নাম মনে আছে। একটা হলো বাক্কা শহর, একটা হলো ইয়াসির শহর। বাক্কা হলো মক্কা নগরীর পুরাতন নাম, আর ইয়াসির হলো মদিনা নগরীর পুরাতন নাম। তো উনি জানেন যে আল্লাহর রাসূল মক্কাতে আগমন করবেন, তাদের অত্যাচারে অত্যাচারিত হইয়া হিজরত করে মদিনায় চলে যাবেন, এই এতটুকু শুধু উনি জানেন। দেখেন, মানুষ আশেক হলে, পাগল হলে এই সামান্য টুকুতেও সে তার মাহবুবকে খুঁজে পায়। হ্যাঁ, সুবহানাল্লাহ। এতটুকু শুধু জানেন। উনি ওনার জিনিসপত্র নিয়ে রওনা দিলেন। প্রতিমধ্যে দেখেন এক কাফেলা যাইতেছে মক্কা নগরী থেকে। তো তাদেরকে জিজ্ঞেস করলে, ভাই আপনারা কোথায় যাবেন? বলে আমরা যাব হলো মদিনা নগরীতে, ইয়াসিরে যাব, ইয়াসির মদিনা নগরীতে যাব। তিনি বললেন, আচ্ছা আমিও তো ওই দিক দিয়েই যাইতাম, এই দিক দিয়ে আমিও যাব। তো আপনারা এক কাজ করেন, আমার কাছে কিছু দেনার দিরহাম আছে, ওইগুলো আপনারা নিয়ে যান, কিছু বকরি দুম্বাও আছে, ওইগুলো আপনারা নিয়ে যান, বিনিময়ে আমাকে আপনারা মদিনা শহরে নিয়ে যান। সুবহানাল্লাহ। আমার কাছে যা আছে সবগুলো আপনারা নিয়ে যান, বিনিময়ে শুধু আমাকে মদিনা শহরে নিয়ে যান। আমিরের কাছে সব কিছু সমঝায়া দিলেন। তাদের ভিতরে লোক ঢুকে গেল। সুন্দর চেহারার অধিকারী সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার এত সুন্দর চেহারা দেইখা তাকে মদিনা নগরীর বাজারে গোলাম হিসেবে তুলে দিছে। নাউজুবিল্লাহ। তার কাছ থেকে টাকা তো নিলই, যে আসবাবপত্র, যে বকরি ছাগল ছিল সবগুলো নিয়ে গেছে। বিনিময়ে তারা কি করছে? গোলাম বানাইছে। গোলাম গোলাম আসেনি আমাদের সমাজের কিছু মানুষ এমন, উপকার করলেও তার
আর যে উপকার করে তার উপকার করবে তো দূরের কথা, তার পিছনে লাগিয়ে তাকে কখন তার অপকার করা যায়। আসেনি ও কথা বন্যা দিকে, মনে হয় আপনাদের এদিকে নাই, আমাদের সিলেটে আছে। আপনাদের এদিকে আছে কিনা আমি জানি না, তবে আমাদের সিলেটে আছে। কেউ যদি উপকার করে তো তার উপকার তো স্বীকার করবো দূরের কথা, তারে কেমনে একটু চাপা দেওয়া যায় ওই টেনশনে থাকে। তাদের দিলেও লোক ঢুকে গেল। সুন্দর চেহারার অধিকারী গোলাম তখনকার সমাজে তো দাম ছিল বেশি, বিক্রি করে দিয়েছে। একবার নয়, দুইবার নয়, সালমানে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 13 বার গোলাম হিসাবে বিক্রি করা হয়েছে। যেই মানুষটা বাদশাহের সন্তান ছিল, যার খেদমত করার মতো কোনো মানুষের অভাব ছিল না, যে মানুষ কোটি কোটি টাকার মালিক, যার টাকার কোনো অভাব ছিল না, ধন সম্পদের কোনো অভাব ছিল না, তার চেহারার সৌন্দর্যেরও কোনো অভাব ছিল না, কোনো ত্রুটি ছিল না, ওই ব্যক্তি দুনিয়ার মায়া ছেড়ে দিয়া, দুনিয়ার টাকা পয়সা ছেড়ে দিয়া, দুনিয়ার লোভ লালসা ধন দৌলতকে পিছনে ফেলে দিয়া শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাওয়ার জন্য তার দিল বড় ব্যাকুল হয়ে আছে। ও উম্মতি মুহাম্মদ, ও আশিক রাসূল দাবিদাররা, আশিক রাসূল কাকে বলে আর নবীর প্রকৃত আশিক কারা বুঝে নেন, প্রকৃত নবীর আশিক কারা বুঝে নিয়েন। বেশি কিচ্ছু বলবো না, শুধু এতটুকুই বলতে চাই, আশিক রাসূল বলে লাফাইলে আশিক রাসূল হওয়া যায় না, মুখে আশিক রাসূল বলে দাবি করলেই প্রকৃত আশিক হওয়া যায় না, নবীর উম্মত দাবি করলেই প্রকৃত উম্মত হওয়া যাবে না। এই জন্য মুহতারাম হাজিরিন বলতেছিলাম, আমরা হলাম দুনিয়ার টাকার প্রতি আসক্ত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ছিলেন দুনিয়ার টাকার বিমুখ। দুনিয়ার কোনো টাকার প্রতি ওনাদের কোনো লোভ লালসা ছিল না। ওনাদের টার্গেট ছিল শুধু একটাই, কখন জানি আল্লাহ না জানি কোন কাজের কারণে আল্লাহ আমাকে জাহান্নামী বানায় দেয়, না জানি কোন কর্মের কারণে আল্লাহ আমাকে জাহান্নামী বানায় দেয়। আমি জাহান্নামী হতে চাই না, আমার টার্গেট হলো জান্নাত লাভ করা। সাহাবায়ে কেরামদের টার্গেট ছিল জান্নাত লাভ করা। এই জন্য তারা দুনিয়ার কোনো টাকার প্রতি, দুনিয়ার কোনো নারীর প্রতি ওনাদের লোভ লালসা ছিল না। সাহাবায়ে কেরামদের টার্গেট ছিল আখিরাত, আর আপনি আমার টার্গেট হলো আখিরাত নষ্ট হয়ে যাক, দুনিয়া লাভবান হয়ে যায়। দেখেন না, লক্ষ্য করে দেখেন না, লক্ষ্য করে দেখেন না আপনার আমার টার্গেটটা কি। আরে আপনি যদি মুখে বলেন বলে হুজুর না আমার টার্গেট হলো আখিরাত, আমি বলবো না, আপনার টার্গেট আখিরাত না, এটা শুধু মুখের লফজ, আমলের বোঝা যায় আপনার টার্গেট আখিরাত না দুনিয়ায়। দেখেন না শতকরা কতজন মানুষ আখিরাতের টার্গেটে কাজ করে আর কতজন মানুষ এই ফেডের জন্য কথা বলে। হ্যাঁ, বিবি বাচ্চার জন্য আর এই ফেডের জন্য। আরে দোস্ত কত মিথ্যা কথা দেখো। হ্যাঁ, তো আমাদের টার্গেট হলো দুনিয়া লাভ, সাহাবায়ে কেরামদের টার্গেট ছিল আখিরাত লাভ। এই জন্যই তো আল্লাহ তাআলা ওনাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত বানায়া দিবেন। সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু ফেলে দিয়েছেন, ছুঁড়ে মেরেছেন, পিছনে ফেলে দিয়েছেন, টার্গেট শুধু আল্লাহর রাসূলকে দেখা। সুবহানাল্লাহ। একবার নয়, দুইবার নয়, 13 বার উনাকে বিক্রি করা হয়েছে। যেই সময় 12 নম্বর গোলাম মনিব উনাকে বাজারে ওঠায়, তখন উনার দিলের টার্গেট ছিল আল্লাহ যদি কোনো মালিক আসতো ইয়াসরিফ থেকে, ইয়াসরিফ কোথায়? মদিনা। যদি কোনো মালিক মদিনা থেকে আসতো, উনার দিলের এই আকাঙ্ক্ষা মদিনা থেকে যদি আসতো, তো আমি তো জানি আমার রাসূল মদিনায় আসবে, তো আমার দেখা করতে সুযোগ সুবিধা আরো বেশি হয়ে যাবে। তো উনার টার্গেট যদি আমার কোনো মালিক, আমাকে মদিনার কোনো মালিক ক্রয় করে নিত, এই কথা উনি মনে মনে বলতেছেন। আরেকজন মালিক মনিব আসছে, গোলাম ক্রয় করবে, যে বিক্রি করবে,
বিক্রেতা, যে কিনবে, ক্রয় কর্নেওয়ালা, দুজনে কথা বলতেছেন, পরিচয় একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেছেন, ভাই তোমার বাড়ি কোথায়, কোথা থেকে আসছো? তো যে বিক্রি করবো উনি ওনাকে, কিন্নেওয়ালাকে প্রশ্ন করছে, উনি বলেন যে আমি তো মদিনা থেকে আসছি গোলাম ক্রয় করার জন্য। যেই মাত্র সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা শুনলেন মদিনা থেকে আসছে, এমনিতেই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা দূর দিয়ে গিয়া ওই মনিবের পা জড়াইয়া ধরলেন। সুবহানাল্লাহ। দয়া দইরা বলেন, মালিক, মনিব, ও মনিব, আপনি আমাকে ক্রয় করে নেন। আমি সালমান ওয়াদা দিলাম 3 জন গোলাম আপনার বাড়িতে যেই কাজ করবে, আমি সালমান একা 3 জনের সেই কাজ করে দিব। সুবহানাল্লাহ। আমার তো বয়স হয়েছে, তারপরও আমি ওয়াদা দিলাম 3 জন মানুষের কাজ আমি একাই আঞ্জাম দিব। কার জন্য? টাকার জন্য। কার জন্য? টাকার জন্য। তার টাকার কোনো অভাব ছিল? কিসের জন্য? নারীর জন্য। হ্যাঁ, দুনিয়াতে টাকা হলে তো নারীর লাইন লেগে যায়, ঠিক নেই? তো কি এর কোন লোভ আছিল দুনিয়ার? কোন দ্বন্দ্বলতের, আরাম আয়েসের, কোনো কিছুর তো ওনার অভাবেই ছিল না। কার জন্য? কার জন্য? কার জন্য? বলেন না দোস্ত, বলেন না কার জন্য? কার জন্য? মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য। বলেন না কার জন্য? মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য। সুবহানাল্লাহ। ওনাকে নিয়ে যাওয়া হলো। উনি ওই জায়গায় বিশাল লম্বা ইতিহাস শেষ করে দেব। উনি কাজ করতে লাগলেন। একদিন মালিকের চাচাতো ভাই এসে বলল, মদিনাবাসীর মাথা নষ্ট হয়ে গেছে, মক্কা থেকে মুহাম্মদ নামে কে জানি আসছে, সবাই তাকে নবী বলা শুরু করে দিয়েছে, সবাই তাকে সেবা করা শুরু করে দিয়েছে। এই বলে বলে বলা বলি শুরু করে দিল। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা ছিলেন খেজুর গাছের আগায়, খেজুর গাছের ডালা পরিষ্কার করতেছেন। যেই মাত্র মনিবের চাচাতো ভাইয়ের জবান থেকে শুনলেন মদিনার মানুষ পাগল হয়ে গেছে, মুহাম্মদ নামের কে জানি আসছে, তাকে নবী বলা শুরু করে দিয়েছে, এমনিতেই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছের আগা থেকে নিয়ে নিচে কিভাবে যে নেমে আসলেন সেটা উনিই ভালো জানেন। মনে হচ্ছে যে উনি মনে হয় উপর থেকে নিচে লাফ দিয়েই নেমে যাবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতেন না? হ্যাঁ? দুনিয়ার কত মানুষ, কত প্রেমিকার লাইগা সারা দিন রাস্তায় দাঁড়ায় থাকে। হ্যাঁ, কেয়ার লাগিয়া? হ্যাঁ, মায়া 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 নিও। কি মায়া? হালাল না হারাম? ওই দিকে যাইতাম না। হালাল না হারাম? হারাম মায়ার জন্য কত মানুষ রাস্তার মাঝে দাঁড়ায় থাকে, শীতের মৌসুমেও দাঁড়ায় থাকে, কোন কোন শীতে কাঁপে কাঁপে, তারপরও যায় না। যদি মাহবুবার চেহারাটা একটা নজর দেখতে পারি, আরে দিলটা শান্ত হয়ে যাবে। ওই ভালোবাসা হালাল না হারাম? সালমান ফার্সির ভালোবাসা হালাল না হারাম? সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা ইনটেক, কোনো ভেজাল নাই। কেমন আশেক, কেমন আশেক! হ্যাঁ, তড়িঘড়ি করে নামলেন, মনে হচ্ছে যে উনি লাফ দিয়েই নিচে নেমে যাবেন, এমন অবস্থায় উনি নামলেন। আল্লাহু আকবার। নাইমাই গিয়া বললেন, মুনিব আপনি কি জানি বললেন, কি জানি আপনি বললেন তো? আচ্ছা বলেন তো দেখি। আপনারা মনে করেন যদি কোনো বিল্ডিং এর দারোয়ান থাকে, কোনো বাসার দারোয়ান থাকে, আর কোনো মালিকে মালিকে কথা বলে, আর দারোয়ানে গিয়া যদি বলে আপনি জানি কি বলছেন, তো তারা কি সম্মান দিব না মায়ের দিব? সম্মান দিব না মায়ের দিব? যেই মাত্র সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কি জানি বলছেন, কে আসছে, এমনিতেই মনিবের চাচাতো ভাই সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে থাপ্পড় দিয়া বলে, গোলাম, তুমি তো হলে গোলাম, গোলামের মতো থাকো, মনিবদের মধ্যে আইসো না। এত জোরে থাপ্পড় দিছে। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে যখন বিস্তারিত ঘটনা শোনান, তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক কষ্ট হয়েছে। এত জোরে থাপ্পড় দিছে যে এই থাপ্পড় বরদাস্ত করতে আমি সালমানের অনেক কষ্ট হয়েছে। বলেন না দোস্ত, কি অভাব ছিল না
বলেন না একবার, কি অভাব ছিল ওনার? কোনো অভাব ছিল? কোনো অভাব ছিল না, কোনো অভাব ছিল না। অভাব শুধু একটাই, অভাব শুধু একটাই ছিল, আল্লাহর রাসূলের সান্নিধ্য হাসিল করা। সুবহানাল্লাহ। রাসূলের সান্নিধ্য হাসিল করার অভাবটাই ওনার ছিল। দুনিয়ার দ্বন্দ্ব, টাকা পয়সার কোনো অভাব ওনার ছিল না, কোনো অভাব ছিল না। যদি বাবার সামনে থাকতো, কোনো মানুষ যদি এইরকম ভাবে থাপ্পড় দিত, সঙ্গে সঙ্গে প্রতিবাদ হইতো, ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু সব কিছু ছেড়ে দিয়েছেন শুধুমাত্র রাসূলুল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আপনি আর আমি আশিকে রাসূল দাবি করে কি চাচ্ছি রাসূলুল্লাহর জন্য? বলেন দেখি বুকে হাত দিয়া, বলেন না বুকে হাত দিয়া। আপনি আর আমি যে রাসূলের আশিক, কি করেছি রাসূলের জন্য? বলেন 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 না, কি করেছেন রাসূলের জন্য? কি করেছেন? আমার শোনার না, আমি একটু শুনতে চাই। আশিকে রাসূল দাবি করেন মিয়া, কি করেছেন রাসূলের জন্য? বলেন না আমারে। কয়বার দিনে দুরূদ শরীফ পড়েন রাসূলকে ভালোবাসা? কয়বার পড়েন? বুকে হাত দিয়ে বলেন আমারে, কয়বার পড়েন রাসূলকে ভালোবাসা দুরূদ শরীফ? আপাদ মস্তকে যে সুন্নতের কোনো খবর নাই, সিংহা দিকে একটা ধরাইয়া দেন। কন না, বলেন না আমারে, বলেন না। হক কথা বললে তো বলবেন ইমাম সাহেব কি বলে, পাগল হয়ে গেছে, সমালোচনা শুরু হয়ে যাবে। বলেন না আমারে, কি আশিকে রাসূল হইছেন? সিগারেট দিকে ছাড়তে পারেন না, কি কি আশিকে রাসূল হইছেন? বলেন আমারে, বলেন, বুঝান না আমারে, যুক্তি তর্ক দিয়ে বুঝান। কিভাবে বুঝাইবেন? বুঝান না। আহা দোস্ত, কোন চেহারা নিয়ে উঠবো আমরা রাসূলের দরবারে? বলেন না, কোন চেহারা নিয়ে উঠবো? হ্যাঁ, উনারা তো মানুষ ছিলেন, আপনি আমিও তো মানুষ। নাকি উনারা ফেরেশতা ছিলেন? উনারা ফেরেশতা ছিলেন, উনারা মানুষ ছিলেন না? আপনি আমিও তো মানুষ। কোন চেহারা নিয়ে দাঁড়াবো? কোন চেহারা নিয়ে দাঁড়াবো? আমার সামনে যখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখবো, আমার কি আক্ষেপ হবে না? আমার কি আফসোস হবে না যে উনিও দুনিয়াতে ছিলেন, আমিও দুনিয়াতে ছিলাম, উনি কি করেছেন আর আমি কি করেছি? কি জবাব দিব রাসূলের দরবারে? কি জবাব দিব? কত হাজি, কত গাজী রাসূলের রওজা শরীফের সামনে যায়, মুখটারে একবারে কি আর কইব। রাসূল রওজা শরীফের সামনে যায়, মুখে কোনো সুন্নতের লেবাসও নাই, সুন্নতের কোনো সিটা ফাটাও নাই, সুন্নতের কোনো সিটা ফাটাও তার মুখের মধ্যে নেই। অথচ আমরা আশিকে রাসূল। হ্যাঁ, বেশি কিচ্ছু বললেই তো বলবেন যে হুজুর বেশি বইলা গেছে। যাই হোক, বলবো না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, আল আকিলু তাকফিহু লিশাও, জ্ঞানীকে ইশারাই যথেষ্ট, জ্ঞানীকে ইশারাই যথেষ্ট। জ্ঞানী যদি হয়ে থাকেন, প্রকৃত আশিকে রাসূল যদি হয়ে থাকেন, রাসূলের সুন্নতকে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ, করবেন তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তাপ্পর খেয়ে চলে গেলেন, কোনো প্রতিবাদ করলেন না, কোনো প্রতিবাদ করলেন না। চলে গেলেন আবার কাজ করতে। মসজিদে কুবা থেকে মদিনা নগরের দূরত্ব হলো 3.5 মাইল। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা রাতের আধারে কিছু খেজুর নিয়া মসজিদে কুবা গেলেন মদিনা নগরী থেকে। তো আল্লাহর রাসূল কি আর সাধারণ কোনো মানুষ? হ্যাঁ, ওনার বডিগার্ড থাকবে না, সেফটির জন্য মানুষ থাকবে না, দারোয়ান থাকবে না? ওনার দরওয়াজার সামনে দাঁড়ানো হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, যেই মাত্র সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বাধা দিলেন যে ঢোকা যাবে না, ভিতরে ঢোকা যাবে না, সম্মানিত ব্যক্তি, ভিতরে ঢোকা যাবে না। ওনাদের মধ্যে কথোপকথন হয়ে গেল। একজনের আকাঙ্ক্ষা হলো আমি যা ভিতরে ঢুকবো, অনেক দিনের ইচ্ছা, অনেক দিনের আকাঙ্ক্ষা, অনেক দিনের ভালোবাসা আমার এই দিলে লালন করে আমি আসছি, আজকে আমার সব ভালোবাসা, সব সময়ের অবসান ঘটবে। আমি আজকে আমার মাহবুবকে আমার প্রাণ জুড়াইয়া দেখবো, তার সাথে আমি মন খুলে কথা বলবো। আবু বকর, তুমি বাধা দিও না। কার কথা কে শুনে? একজন হলো রাসূলের জন্য যাতে সুরক্ষাকারী, যেন নবীর কোনো সমস্যা না হয়, আর একজন হলো নবীর প্রেমে পাগল হয়ে আসছে। তো কেউ কথা তো কেউ শুনবে না। একজন বলে আমাকে যেতে দেয় না, একজন বলে না, ওনার কাছে দেখা করা যাবে না। কথোপকথন শুরু হয়ে গেল। আল্লাহর রাসূল বললেন, আবু বকর, তাকে ভিতরে আসতে দাও।
সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ভিতরে ঢুকলেন। ঢোকার পরে রাসূলের সামনে বসলেন। বসার পরে যে খেজুরগুলো উনি নিছিলেন, এই খেজুর আল্লাহর রাসূলের হাতে উঠাইয়া দিলেন। দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য সদাকা স্বরূপ কিছু খেজুর নিয়ে আসছি, আপনি গ্রহণ করুন। উনি পরীক্ষা করতেছেন। কাকে পরীক্ষা করেন? রাহমাতুল লিল আলামিনকে পরীক্ষা করেন। হ্যাঁ, এক মাহবুব আর এক মাহবুবকে পরীক্ষা করে। হ্যাঁ, আল্লাহর রাসূলও পরীক্ষা দিতেছেন। রাসূলও পরীক্ষা দিচ্ছেন। যেই মাত্র বললেন, আপনার জন্য সদকা স্বরূপ আমি খেজুর আনছি, আল্লাহর রাসূল বলেন, সদকার খেজুর আমি গ্রহণ করি না। সুবহানাল্লাহ হইয়েন না? না বাড়ির গিয়ে হইয়েন না, তাইনের সাথে ঘুমাইয়া, শীতের দিন না, এক কম্বলে আর লেপের তলে হুইতিয়া যা মন চায় সুবহানাল্লাহ হইলেন। সুবহানাল্লাহর ফজিলত না একটু আগে আপনাদের এলাকার কৃতি সন্তান হযরতে মাওলানা হাফেজ আব্দুল কাইয়ুম সাহেব বইলা গেছেন একটু সময়ের ভিতরেই। সুবহানাল্লাহর ফজিলত একটু সময়ের ভিতরেই ভুলে গেছেন নি? আপনাদের আওয়াজে তো বোঝা যায় ভুলে গেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা রাতের ভিতরে আবার আসতে হবে গন্তব্যস্থানে। মালিক যদি না দেখে তাহলে আবার সমস্যা করবে। আবার উনি কথা বাড়ালেন না, চলে আসলেন। কারণ উনার যেই 3 আলামত, এক আলামত তো উনি পেয়ে গেছেন, আরো তো বাকি 2টা পরীক্ষা তো করতে হবে আসল নবী কিনা। পরীক্ষা করে তো তার মনের ভাবগুলা, মনের আবেগগুলা প্রকাশ করতে হবে। সুতরাং এখানে সময় যদি নষ্ট করে ফেলেন তাহলে তো আর অন্য পরীক্ষা করার সময় পাবেন না। উনি চলে আসলেন। আয়েশা পরের দিন আবার মসজিদে কুবাতে গেলেন। যাওয়ার পরে ওই আগের দিনের মতো কিছু খেজুর উনি নিয়ে গেলেন। যাওয়ার পরে ওনাকে অনুমতি দেওয়া হলো, ঢুকলেন। অনেক লম্বা ইতিহাস, সময় অল্প তো তাই শেষ করে দেওয়ার চিন্তা করছি। বিশেষ অতিথি সাহেব উনি বইসা রয়েছেন, মুরব্বী মানুষ, ওনাকে বসাইয়া আমি বেয়াদবি করাটা আসলে ঠিক না, কিন্তু তারপরও আপনাদের সামনে দোয়া নেওয়ার জন্য আসছি, তো এই জন্য একটু মুজাকার আপনাদের সাথে আর কি। তো সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকলেন। ঢুকার পরে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই খেজুর আনছেন, হাদিয়া যেই খেজুর আনছেন, যেই খেজুর উনি আনছেন, ওই খেজুরগুলা রাসূলের দরবারে পেশ করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি আজকে এই খেজুরগুলা হাদিয়া স্বরূপ নিয়ে আসছি। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হেসে দিলেন।